আল্লাহর বান্দারা, একটা বিধর্মী পাগল কালেমাওয়ালা হওয়ার জন্য, কারণ ওর অন্তরে এত মায়া। মুসলমানের নবী, রহমতের নবী, বড় দয়ার নবী, বড় মায়ার নবী, ওই হিন্দু ছেলেটার দিলের মধ্যে এমন আঘাত করেছে, ওলামায়ে কেরামের বয়ান ওর সিনায় আঘাত করে, খ্রিস্টানের সিনায় আঘাত লেগে গেছে, কলেজের ছেলের সিনায় আঘাত, স্কুলে পড়ে কলবে আঘাত, বলেন আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না। অথচ কিছু মুসলমানের এমন হালাত, আল্লাহ জানে, নবীও চিনে, কোরআনও বুঝে, এরপরও হুজুরের গালি দেয়, নামাজও পড়ে না, রোজাও রাখে না, অন্য নামাজ পড়ে তাও ভাল লাগে না, অন্য দাড়ি রাখে তাও পছন্দ করে না, অন্য পর্দা করে তাও পছন্দ করে না, নিজে এক টাকার সহযোগিতাও মাদ্রাসা মসজিদে করে না, বরং বারবার ভেজাল লাগায়, মুসলমানের বদনাম সারা জায়গায় ছড়ায়, আর কয় ইসলাম মানতে চাই না, আমাদের ইসলাম মানার দরকার নাই, কোরআন পড়ানোর দরকার নাই, বয়ান করার দরকার নাই। আছে না নাই? কত বড় নিকৃষ্ট কপাল পোড়া! একটা বিধর্মী পর্যন্ত ইসলামের দিকে আকৃষ্ট পাগল, আর মুসলমানের ঘরে জন্ম নিয়া ইসলাম মানতে তো চায় না, বরং উল্টা বিরোধিতা করে। ঠিক নেই? আমি দাড়ির বয়ান করছি, মুসলমান কয় বয়ান করিয়েন না। এক জায়গায় বয়ানে গেছি, কয় আপনার বিরোধিতা করছে এলাকার কিছু মানুষ। কেন? কয় আপনি দাড়ির ওয়াজ বেশি করেন তো, এই জন্য পছন্দ করেন, দাড়ির ওয়াজ বেশি করে এই জন্য ভাল লাগে না। আরে দাড়ির ওয়াজ আমি করব কেন? আল্লাহর রসুল যে বয়ান করছে তার 100 ভাগের 1 ভাগ বয়ান আমি করি না। এরপর আলহামদুলিল্লাহ আমার বলার দ্বারা তো ইসলামের উপকার কম হয় নাই। কত বেনামাজি নামাজি, কত জেনারেল লাইনের মানুষ, দাড়িওয়ালা যুবক। ওই কয়েকদিন আগে এক আর্মির যুবক ছেলে আসছে, আইসা দোয়া চায়, হুজুর আমি আর্মির চাকরি ছাইরা দিছি। আমি বললাম দেশের এই মুহূর্তে আর্মির বড় দাম, তুমি ছাড়লা কেন? বলে হুজুর আমাকে বারবার বলে দাড়ি কাটিয়া ভালাও। আমি এক পর্যায়ে সহ্য করতে না পারিয়া বলছি, স্যার আমি চাকরি ছাড়বো, দাড়ি ছাড়বো না। এরে আল্লাহর বান্দা, সব কিছুর মূল এই জিহ্বা নামের অস্ত্র। এই একটা জিহ্বা দিয়া কত দিকে দৌড়ায়। এই জিহ্বা দ্বারা, এই একটা জিহ্বা দ্বারা অপরিচিত যুবক আর অপরিচিত মাইয়া, যুবক জিহ্বা দিয়া কয় তোরে বিয়া করব, মেয়েটা বলে কবুল, সাক্ষী থাকলে বিয়া রেডি। কথা কন না কেন? সাক্ষী লাগবে না? না সিফা সাফায় কবুল হয়ে যাবে? হবে না, জবানের কথায় কবুল হয়ে গেছে। একটা বিধর্মী খালি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে ইসলামের পতাকায় আসছে। আবার ইসলামী এক ব্যক্তি জবান দিয়া বলে আমি ইসলাম মানি না, সাথে সাথে বেঈমান। দেখছেন নি কারবার? জবানের একটা কথা দিয়া অপরিচিত মেয়েটাকে বলছে কবুল। এখন কি হইছে? এই মেয়েটা তার স্ত্রী। আবার একদিন ঝগড়া লাইগা ডাক দিয়ে ওই একই জিহ্বা দিয়ে কয় তালাক, শেষ। হ্যাঁ, এই একই জিহ্বার কথা বিচারক আদালতে বৈশা আসামিকে যদি জিহ্বা নাড়ায় কয় ডান দিকে দৌড়াইয়া যা, তার মানে তুই বেকসুর মুক্তি পেয়েছো। সবাই ফুলের মালা দেয়। আবার ওই একই বিচারপতি জিহ্বা নাড়াইয়া যদি আসামিকে বলে বাম দিকে যা, তার মানে জেলখানায় যাও। একই জিহ্বার আওয়াজ, কারো মুক্তি, কারো জেলখানায় চলে যায়। একই জিহ্বার আওয়াজ। আমার এক কথায় বউ তালাক, আবার এক কথায় অপরিচিত মাইয়া স্ত্রী হয়ে যায়। আমার এক কথায় বেঈমান থেকে মুমিন, আবার জবানের একটা কথায় মুমিন থেকে বেঈমান। বুঝেননি কথা? তাহলে জিহ্বার পাওয়ার কেমন?
কত পাওয়ার ওয়ালা এই জিহ্বা। ভাইরা আমার, এই জবানের তেলাওয়াত এত আকর্ষণীয়, মজার তেলাওয়াত। জিহ্বা দিয়া যত সুন্দর করে তেলাওয়াত করে, মানুষের দিল চুম্বকের মতো টানে। আবার এই জিহ্বা নাড়ায় কতজনে গান গায়, মানুষ বিরক্ত বোধ করে, খারাপ জানে। এই জবান দিয়া প্রশংসা করে, এই জবান দিয়া বদনাম করে, ঠিক নেই? একই জিহ্বার কত কাম। আল্লাহ কয় ভালোটা যদি ধইরা রাখতে চাও জবানটারে কন্ট্রোল করো। ভালো মানুষের পরিচয় দিতে হলে জবান কন্ট্রোল করো। ঈমানের পরিচয় দিতে চাইলে জবানটারে কন্ট্রোল করো। জবানটারে কেমনে কন্ট্রোল করি? হাতেরে তো বান্দা যায়, চোখ আটকানো যায়, জিহ্বা আটকানো যায় না, এটা রশি দিয়া বাঁধাও যায় না, কষ্টেপ লাগানো যায় না, সুপারগুলো লাগানো যায় না। আল্লাহ কয় এটাকে আটকানোর একটা মেডিসিন আমি মাওলার কাছে আছে, আমি তোরে মেডিসিনটা দিলাম। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া দেহত রামাকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহাঁ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন এই জিহ্বা কন্ট্রোল করার একমাত্র মেডিসিনের নাম তাকওয়া। এজন্য আয়াতের শুরুতে আল্লাহ বলেন জবানকে কন্ট্রোলের আগে বলে আমি আল্লাহকে ভয় কর। আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। এখানে যদি আমি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, আমি প্রশ্ন করলে সবাই হাত উঠায় বলবে হুজুরদের থেকে বেশি আমরা ভয় করি। অথচ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। মোনাজাতের পরে গিয়া মোবাইল চালাবে, দরজা লাগাইয়া মোবাইল হাতে নিয়া চোখের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা, হাতের জেনা, সারা রাত মোবাইল হাতে নিয়া গুনা গুনা গুনা, ফজরও পড়ার খবর থাকবে না। সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আবার একদল নামাজ পড়ে সুদ খায়, সেও বলে আল্লাহকে ভয় করি। আর একদল গরিবের উপরে জুলুম করে, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আর একজনে বেপরদায় আড্ডা দেয়, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমিও বলি আমি আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আসলে তুমি ভয় কি জিনিস বুঝো না। শুনো, আমি সব জায়গায় উদাহরণ দেই। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, কান লাগাইয়া শুনো। একটা সন্তান মা বাবাকে ভয় করে, বলে তার প্রমাণ কি? মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, ঠিক নেই? কেন? মাইরের ভয়। আল্লাহর কসম, জমিনে কোন আল্লাহর গোলাম যদি আসলেই আল্লাহকে ভয় করে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा देहद रामकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहां। ও আমার কলিজার যুবক, কয়দিন বাহাদুরি করে দুনিয়াতে চলবা? তোমার চোখের সামনে কত বাহাদুর লাশ হয়ে গেল। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়েকদিন আগে দেখো না এই ফেসবুকের গোলাম বাবারা, কয়েকদিন আগে দেখছো এক আল্লাহর বান্দা বিদেশে চাকরি করিয়া টাকা পয়সা অলংকার নিয়া ঢাকা এয়ারপোর্টে আসছে, বাড়ি যাবে বেড়াবার জন্য ছুটি নিয়ে আসছে।
এয়ারপোর্টে তার সন্তান পরিবার গাড়ি নিয়ে হাজির। ওই বেচারা যুবক টাকা পয়সা অলংকার সব টলিমলি নিয়ে সব হাদিয়া নিয়ে গাড়ির মধ্যে উঠিয়া বাড়িতে রওনা। সন্তান হাতে পাইয়া চুমু খায়, কত আনন্দ। আনন্দ করতে করতে স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে গাড়ি চলছে, অনবরত গাড়ি চলে। চলতে 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 বাড়ির পার্শ্বে আর একটু সময় বাকি আছে। হঠাৎ করে আমার মাওলার কুদরতের খেলা, ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিয়েছে। তোমরা ফেসবুক ওয়ালারা অনেকে জানো, কিন্তু আকাম করতে করতে কলব নষ্ট হয়ে গেছে। এগুলো দেখাও অনেকের কলবের মধ্যে ধাক্কা লাগে না, অনেকে জানেও না, অথচ সারা দুনিয়ার বাঙালিরা দেখছে আর চোখের পানি ফেলছে। ওই আল্লাহর বান্দা গাড়িটা পানির মধ্যে পড়িয়া যাওয়াতে স্ত্রী জায়গায় মরে গেল, সন্তানও মরে গেল। ওই বিদেশি যুবক হাতের মধ্যে টাকা অলংকার নিয়া হাউমাউ করে কাঁদে আর মিডিয়ার সামনে বলে, দীর্ঘ বছর বিবাহ করিয়া ঘরে থাকতে পারি নাই, মানুষ বিয়া করিয়া বিবি বাল বাচ্চা নিয়া একসাথে থাকে, খাইয়া না খাইয়া একটা আনন্দ আছে। আমি আনন্দ মাটি করিয়া টাকার জন্য বিদেশ গেলাম। আজকে আমি স্বর্ণ অলংকার নিয়া আমার বিবি পরিবার নিয়া শান্তির আনন্দ করার জন্য ছুটে নিয়ে আসলাম। আমার কপাল কেন এত খারাপ? আমার হাতের উপরে আমার কলিজার সন্তানটা মরিয়া গেল, আমার সন্তানে আমার চোখের সামনে আমার স্ত্রী চলিয়া গেল। আমার এখন এই টাকা দিয়া কি হবে? আমার অলংকার দিয়া কি হবে? আমার মতো কপাল পোড়া কেউ নাই। আধা ঘন্টা গাড়ি টানলে বাড়ির দরজা রেডি, কিন্তু আমার মাওলায় এমন বাড়ি নিছে, আমার বাড়িওয়ালারা নাই, আর আমি এখন একা বাড়ি চলবো। আমি ঘরে যাইয়া কি করব? আমার ঘরের দরজা কান্না করা শুরু করবে, কারণ আমার আপন বাচ্চাটা চলে গেল, আমার স্ত্রী চলে গেল। এই সংসারের বাগান যে সাজাইছে সে যদি না থাকে, আমি বেঁচে থেকে কি লাভ হবে? ও আমার যুবক বাবারা, ও ব্যবসায়ী বাবারা, ও চাকরিজীবী বাবারা, চোখের সামনে এত কিছু দেখো, আর কত গুনাহ করবা? আমার মাওলার কথা কি তোমার দিলে ধাক্কা লাগে না? আমরা মনে করছো ওলামায়ে কেরাম বুঝি মিথ্যা বলি, আল্লাহর কোরআন বুঝি সত্য না। কেন বিশ্বাস করো না রে বাবা? মহামারী করোনার কথা কি মনে নাই? স্কুল কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, রাস্তাঘাট গাড়ি চলাচল বন্ধ। একবারও কি তোমার মনে নাই ওই কঠিন সময় একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই? মনে আছে? একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, একজন আলেম না খাইয়াও মরে নাই। ওই সময়ে করোনা যাকে ধরে ফেলেছে, বাবার করোনা, ছেলে কাছে যায় না, মরার ভয়। ওই সময় ছেলে শিক্ষিত কুলাঙ্গার, বাবার করোনা, এক পর্যায়ে বাবা মরেই গেল। ওই সময় এলাকার গরিব কিছু ছেলেদের টাকা দিয়া কয়, যা বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়াস। রাস্তায় ফেলে দিছে, ছেলেরা দরজা লাগায় দিছে, জানালা লক করে দিছে। বাবার লাশ রাস্তায় ফালানোর পরে তাকাইয়াও দেখে নাই কুলাঙ্গার সন্তান। বাবার লাশটা কি কুকুরে খাইলো না জানাজা হলো একবারও দেখে নাই। ও শাহীবাজারের মুসলমান বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কার জন্য জীবন কাটাইয়া বুড়া হইছ? দিন নাই রাত নাই, কার জন্য এত কষ্ট করো? তোমার সন্তান তোমাকে ভালো জানে না, তোমার সন্তান চায় তুমি মরিয়া যাও, তোমার টাকা পয়সা লুটে ফুটে খাবে, তোমার স্ত্রী চায় তুমি মরিয়া যাও, তোমার সম্পদ লুটে ফুটে খাবে। কার পেছনে জীবন যৌবন শেষ করো? একটু মানুষও কি হতে পারলা না? একটা ভালো মানুষের বাবা হতে কি পারো নাই? ওই
কুলাঙ্গার শিক্ষিত সন্তানেরা বাবার করোনার কারণে মরার পরে লাশের খবর আর নেয় নাই। ওই সময় আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা আলেম ওলামারা এই দেশের সেই সময় করোনার টাইমে শত শত লাশ আলেম ওলামারা কাঁধে নিলেন, গোসল করাইলেন, এরপরে জানাজা পড়াইলেন, কবরে দাফন করলেন। শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম কাঁধে নিয়া জানাজা পড়াইয়া দাফন করলেন। জানেননি আপনারা একজন হুজুরেও করোনায় মরে নাই। মিথ্যা বলছি? এরে বাবা, এরপরও হুজুরদের তোমার ভাল লাগে না? কারে তোমার ভালো লাগবে বলো? নবী তো আর এসে বয়ান দিবেন না, আবু বকর এসে বয়ান শোনাবেন না, ওমরে ফারুক আর বয়ান শোনাবেন না, ওলামায়ে কেরাম সারা কোরআন হাদিসের বয়ান শোনার আর পথ খোলা নাই। সেই আলেমদের বয়ান শুনিয়াও যাদের অন্তর সোজা হবে না, তোমার কপাল বুঝি পুড়িয়া গেল। এরে আল্লাহর বান্দারা, ভালো করিয়া বুঝো। এই আমি প্রায় মাহফিলে বলি, সরকারি যারা চাকরি করেন, বেসরকারি যারা চাকরি করেন, আপনাদের ডিউটি কত ঘন্টা জানেননি? কয় ঘন্টা? এই মনে হয় কিছু জানে না, সব বুজুর্গ হয়ে গেছে। সরকারি বেসরকারি চাকরি যারা করে 8 ঘন্টা ডিউটি। নিম্নে বেতন কত? ধরে নেন 17-15,000, 20,000। 8 ঘন্টা ডিউটি, 15 থেকে 20,000 টাকা বেতন। আবার টেবিলের নিচে কত মুক্তা পাওয়া যায়? কথা বলেন না কেন? টেবিলের নিচে কত মুক্তা? 8 ঘন্টা ডিউটি, আবার বেতন নিম্নে 20,000, আবার টেবিলের নিচে কত হারাম শুকর। এবার আমাকে আপনারা জবাব দেন, আপনাদের আশেপাশের মসজিদে ইমাম সাহেবরা কয় ঘন্টা ডিউটি করে? বলেন না কেন? এটা বলতে কষ্ট লাগে না? জানেন না ইমাম সাহেবরা মসজিদে কত ঘন্টা ডিউটি করে? 24টা ঘন্টা। বলেন বেতন কত দেন? হ্যাঁ, 5,000। শহর এলাকায় একটু বেশি হতে পারে, গ্রাম অঞ্চলে গিয়া গতকাল এক জায়গায় জিগাইলাম, কয় 2,500। ইমামের বেতন, খতিবের বেতন 3,000। 24 ঘন্টা ডিউটি, তাও আবার রিমান্ডের মতো রাখে। রিমান্ড, জোহরের নামাজে ইমাম সাহেব নাই, রাস্তায় খাড়াইয়া আসরের সময় কয়, ওই ইমাম সাহেব জোহরের সময় গেছিলেন কই? ইমাম সাহেব কয়, কে তুমি? আমি রিকশা চালাই। তোমার এত পাওয়ার কেন? কয় মাসে 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব নাই? 24 ঘন্টা ডিউটি, বেতন 5,000। উঁচু পর্যায়ে থাকলে 10,000, তাও মাসে মাসে দেওয়া হয় না। বাকি আর বাকি, সভাপতি দেয় 100 টাকা। কথা বল না কেন? সেক্রেটারি দেয় 50 টাকা। এইভাবে খয়রাত কইরা কইরা উঠাইয়া একজন ইমাম খতিবের বেতন দিতে হয়, রিমান্ডের মতো রাখে। বলেন এর মতো জুলুম কি দুনিয়াতে আর হতে পারে? 24 ঘন্টা ডিউটি। ইমাম সাহেবের মনে হয় একটু ওভার টাইম আছে গার্মেন্টসে, না? হ্যাঁ, দুনিয়ার সব ওভার টাইম করে, ইমামের 24 ঘন্টায় ওভার টাইম কই? এরপর ইমাম সাহেব এই জুলুমের শিকার হইয়া কোনদিন কেউরে গালি দিছেনি? কোনদিন জুমায় বলছে, আপনারা যদি আমার বেতন 30,000 না করেন, আসরের নামাজের থেকে এই সূরাগুলো উল্টা পড়া হবে? বলছে? কোনদিন কোন কমিটির বিরুদ্ধে মানববন্ধন করেছে? করে নাই। বরং যখনই মোনাজাত দেয়, কলিজা ভরে দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও। এরপরেও এই জমিনে যারা বলে হুজুরেরা খারাপ, আমি বলি তোমার 14 বংশের রক্ত সবার খারাপ। রক্ত ভালো না, তাড়াতাড়ি রক্তের চিকিৎসা কর, রক্তের ভিতরে ক্যান্সার ঢুকেছে। ও আমার আল্লাহর বান্দারা, ও মায়ার নবীর উম্মতেরা, কয়দিন জবানটাকে কন্ট্রোল করো।
কেমনে কন্ট্রোল করবা? তাকওয়ার রশি লাগাও, আল্লাহর ভয়। আর এই তাকওয়ার ঠিকানা কোথায়? বলে উলামায়ে কেরামের কলবে তাকওয়া, উলামায়ে কেরামের সোহবতে তাকওয়া। আল্লাহর ওলি যারা, যাদের বয়ানে দিল নরম হয়, চোখে পানি আসে, আমল বেড়ে যায়, এমন আল্লাহওয়ালাদের কাছে যাও, দেখবা তোমার দিল সোজা হয়ে যাবে। আল্লাহর মোহাব্বতওয়ালা বান্দাদের কাছে যাও, আর আখিরাতের কথা ভাবো, মরণের কথা ভাবো। আজকে শাহীবাজারের বয়ান রাত্র 12টা পর্যন্ত মানুষ বসে বসে বয়ান শুনে। ও যুবক, আগামীকাল এই বাগান আর থাকবে না। তুমি এখন সুস্থ, বুঝাবার জন্য বলি, হতে পারে কালকে তুমি হবা হসপিটালের রোগী। না হয় এমনও যদি হয়ে যায় আল্লাহ পাক তোমাকে নিয়ে যাবেন, তুমি গিয়া বাসায় মোবাইল চালাইয়া যখন দরজা লাগায় ঘুমাবা, 10টা 11টায় আম্মু যখন ডাকবে, হঠাৎ দেখবে আওয়াজ নাই। ও বাবা, তোমার আজরাইল আসিয়া জীবনটা নিয়ে গেল। মা একটা চিৎকার দিয়া বলবে, মায়ের অন্তরে আঘাত লাগছে, মা চিল্লায় বলবে, তোরা কই আছো? আয়, আমার বাবা বুঝি দুনিয়ায় আর নাই। ওই মা চিল্লায় বলবে, আমার আম্মু বলিয়া ডাক দিবে কে? আমি তো আর আম্মু ডাক শুনবো না। বাবায় টেলিফোন করবে, ইমাম সাহেব, আমার সন্তান বেঁচে নাই, জানাজা না পড়ায় যাবেন না। একদলকে বলবে তাড়াতাড়ি যা, দোকান থেকে কাফন নিয়ে আসো। আর একদলকে বলবে বাঁশবাগানে যাও, কবর খনন করো। কাউকে বলবে গরম পানি কর গোসল দেওয়ার জন্য। ওই যে উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা, কত বাচ্চা চলিয়া গেল, আগুনে পুড়িয়া গেল। আমার জুমার মসজিদের এক মুসল্লি সেদিন দেখা, আমি বললাম ভাই, তার একটা মেয়ে বাচ্চা ওই কলেজ স্কুলে পড়ে, দুপুর বেলা মা আনার জন্য গেল, বাচ্চা অন্য দরজা দিয়া রাস্তায় এসে দাঁড়ানো, মা আর এক গেট দিয়া ভিতরে গিয়া আটকে গেছে, আর আসতে পারে নাই। বিমানের আগুনে ঝলসে সে জায়গায় মারা গেল। ওই বাচ্চা বারবার বলে, ওই বাবা, আমার আপন বন্ধুকে বললাম, ভাইজান আপনার ছেলে মেয়ের খবর কি? ওর মা তো দুনিয়ায় নাই। লোকটা কিং কর্তব্য বিমূঢ় হইয়া চোখের কোঠায় পানি, বলে হুজুর কি বলবো? বাচ্চাগুলো আমারে দেখে, কিন্তু ওই বাচ্চা ছোট মেয়েটা যে স্কুলে পড়তো, ও বারবার বলে আমি আম্মু বলে কারে ডাক দিব? আমারে আম্মুর আদর কে দিবে? ওরে আমি তো বুঝতেছি ওরা টাকা দেই, খানা দেই, পোশাক দেই, যা কিছু দেই না কেন, ওই বাচ্চাদের মনের মধ্যে একটা জ্বলন জ্বলতে আছে। ওদের কেমন যেন কিসের অভাব, টাকাও দেই, খানাও দেই, কিন্তু ওই বাচ্চাগুলো এতিমের মতো ডানে একবার তাকায়, বামে তাকায়, বলতে পারে না ওরা বা দেখি আমার সব আছে কিন্তু মা নাই। আমার মায়ের আদর থেকে আমরা বঞ্চিত। আরে একটা মা সন্তানের যে কত আপন। ও টাকাওয়ালা বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও ব্যবসায়ী বাবারা, আজকে তুমি দেশের গ্রামের বাড়ি ছাড়িয়া ঢাকার শহরে চাকরি করো, ব্যবসা করো, তোমার মায়ের খবর জানো? এক রাতও মোবাইল না করিয়া ঘুমাইতে পারে না। রাত্র যতটাই হোক না কেন বারবার মোবাইল করে, বাবা কেমন আছো, কখন ঘুমাইবা, খানা খাইবা? ওই মা বাবার চোখের পানি। আজকে তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি চেয়ারে বসতে পারি না রে বাবা। বাড়ির মধ্যে মা কত মেহমান খানা খাওয়ায়, গোশত পাকায়, কিন্তু মা নিজে খায় না। আমার সন্তান একটা আমার কিনারায় নাই। ও আল্লাহর বান্দারা, এই ময়দানে কারা জানি মা হারায় ফেলছো, কে জানো বাবারে হারায় ফেলছো। ওরে আল্লাহর বান্দারা, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা একটা বন্ধ।
যার মা নাই তার দোয়ার দরওয়াজা দুটোটা বন্ধ হয়ে গেছে। আর যার মা বাবা এখনো আছে, মোনাজাতের পরে বাসায় গিয়া দেখবা মা ঘুমায় না, বাবাও ঘুমায় না, সন্তানের অপেক্ষায় বারবার বলে বাবা আয়, তাড়াতাড়ি আয়, খানাও খাই নাই তুমি আসবা বলিয়া। আজকে যার মা নাই বাবাও নাই, ও যখন দরওয়াজার কিনারে গিয়া দাঁড়াবে, দেখবে পাশের ঘরে যখন মা আওয়াজ দেয়, তখন ওই এতিমের কলিজাটা ছিঁড়িয়া যাবে। ওর বাবা আর জীবনে দেখবে না, মাও দেখবে না। ও আমার কলিজার কত কোটি কোটি কথা বলতেছি, এক সেকেন্ডের জন্য জিহ্বা ব্যথা হয় না, কথা বন্ধ হয় না। কত মানুষ ঘুমের মধ্যেও জিহ্বা নাড়ায় কথা কয়। জিহ্বার কথার দ্বারা প্রমাণ আমি বংশ ভালো, আমি আলেম ভালো, আমার মা বাপ ভালো, আমার মানুষ হিসাবে আমি ভালো, আমার ধর্ম আমার ভালো, আমার আখলাক ভালো, আমার চরিত্র ভালো, আমার বংশ ভালো, আমার পিছন ভালো, সামন ভালো। সব কিছুর পরিচয় হলো জবানের কথার মাধ্যমে। এই জন্যই তো আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বয়ান শিক্ষা দিয়েছেন আমাদেরকে, কোরআন শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আমরা কিভাবে কথা বলবো শিখাইছেন কি? তাহলে জবান একদিকে বড় অস্ত্র, আবার জবান বড় এক নেয়ামত। ভালো করে তাকাইয়া দেখো, এই জবানে যার কথার আওয়াজ নাই, ওর কলিজা ভাইটা কান্না আসে, ও আম্মু বলে ডাকতে পারে না, আব্বু বলে ডাক দিতে পারে না, ও মনের ভাষাটা বুঝাইতে পারে না, ইশারায় বলে আর চোখের বাড়ি ছেড়ে কাঁদে। আর তোমার আমার মনের যত ব্যথা তুমি মাকেও বলতে পারো, মাকে বুঝায় বললে মায়ের চোখে পানি। জবান দিয়া কথা বুঝাইয়া যদি একটা ছাত্র অন্যায় কইরা ওস্তাদের কাছে বুঝায় বলে, ওস্তাদের মনটা নরম, ক্ষমার চোখে দেখে, চোখে পানি আসে। একটা সন্তানের অন্যায় করিয়া জিহ্বার কথা বুঝায় বলতে পারলে মায়ের দিলটা নরম। ও আল্লাহর বান্দারা, এই জিহ্বা নামের নেয়ামতের শুকর তুমি কি আদায় করেছো? আমার মাওলার আদালতে জবাব দিতে হবে। আল্লাহ কয় এই জবানের কথা এমন বলিও না যে দুনিয়াতেও তোমার ক্ষতি, আখিরাতেও ক্ষতি। জবানটারে তাড়াতাড়ি কন্ট্রোল করো। জবানের দ্বারা মানুষের মাঝে মাঝে এমন বেফাহেশ কথা বের হয়, জবানের কথায় হঠাৎ আমার কলিজার বন্ধুটা দুশ্মন হয়ে যায়। জবানের একটা কটু কথায় আমার মা বাবা পর্যন্ত আমাকে বরদোয়া করে, আমার আপনজনেরা দূরে সরে যায়। জবানের একটা কথায় একজন হিন্দু কালেমাওয়ালা হয়ে যায়। মাগরিবের নাম এশার নামাজের সময় বয়ান করে আসলাম, ওই সিরাজদিখান এলাকা মুন্সিগঞ্জ, এক হিন্দু ছেলে আইসা কালেমা পড়তে চায়। আমি বললাম তোমার কোর্টের কাগজ আছে নাকি, এভিডেভিডের কাগজ? বলে নাই। চলো মান। আমি বললাম এখন কালেমা পড়ানো যাবে না, দেশের অবস্থা বড় খারাপ, পরিস্থিতি বড় খারাপ। কিন্তু ছেলে রেডি, বলে না আমি আল্লাহর দ্বীন ও ইসলামের বাইরে যাব না, কারণ ইসলাম আমার কাছে বড় ভালো লেগেছে। অথচ মুসলমানের দিনে বয়ান, রাত্রে বয়ান, ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, জুমার দিনের বয়ান, আমাদের তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, বক্তাদের বয়ান। এত বয়ানের পরেও তাকাইয়া দেখো মসজিদে ফজরের নামাজে খালি। কেন? বলে আমার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না। তো ভালো লাগে কি? নাচ গান ভালো লাগে। এক পর্যায়ে দেখা যায় বউ পর্যন্ত এই গান বাজনার পিছনে ঘুরার কারণে বেশ্যা হয়ে যায়।
মাইয়া বাবার কথা মানে না, ছেলে বাবার কথা মানে না, এলাকার মানুষ পর্যন্ত তার উপরে ঘৃণার বদদোয়া করে। ও কুওয়াত নেহি কুদরত কা ইশারা, ऐ मर्द खिरद तर्के मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्के मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। এইটার সাউন্ড একটু কমায়া ওই বক্সের সাউন্ড বাড়াও, আমার দিকে একটু হালকা ঘুরো, সামান্য দোনোটা। অল্প, বেশি না। বাস বাস বাস, ঘুরো, অত না, আরো বাস। ভলিউম বাড়াও, এটা কমাও, মনিটরটা একটু কমাও। মসজিদে বাইতুল মামুর ও পূর্ব শাহী মহল্লা যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, দুদিন ব্যাপী মাহফিলের আর সমাপনী দিন 27 অক্টোবর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাবুল মিয়া সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। ই কমাও, রিভাবটা একটু কমাও, নয়েজ আসে কেন? জীবনের এক অমূল্য সম্পদ সুস্থতা। আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, আপনার এই জীবনের কোনো মূল্য। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী কেউ।
আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। গতকাল এবং আজ দেশের পরিচিত ওলামায়ে হযরত কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আপনারাও আলোচনা শুনছেন। ওলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে হযরতের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। এই পিছন থেকে মাইক দেওয়া আল্লাহ। যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করেন, ইজ্জত নষ্ট করার চক্রান্ত করে, আল্লাহ এদের হেদায়াত দান করেন। আল্লাহ এদের হেদায়াত দান করেন। আল্লাহ এদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলমে যদি এদের হেদায়াত না থাকে, কঠোর হস্তে দমন করে দেন। কিয়ামত পর্যন্ত আর জমিনে কোনোদিন নবীজি এসে আমাদেরকে বয়ান শোনাবেন? সাহাবায়ে কেরাম আসবেন? আউলিয়ায়ে কেরাম, আইম্মায়ে কেরাম? কিয়ামত পর্যন্ত এই জাতিকে ভালো করে খেয়াল করবেন। দুনিয়াতে শান্তি এবং সম্মানের পথ দেখাবেন, পরকালে জান্নাতের পথ দেখাবেন। খুব খেয়াল করেন। দুনিয়াতে শান্তি এবং সম্মানের পথ দেখাবেন, পরকালে জান্নাতের পথ দেখাবেন। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ওলামায়ে আহলে হক। ওলামায়ে কেরাম শুধু আখিরাতে পথ দেখাবেন, দুনিয়া নিয়ে কিছু বলবেন না। খুব বুঝার চেষ্টা করেন। দুনিয়াতে আপনার সংসারে কিভাবে শান্তি আসবে, পরিবারে শান্তি কিভাবে আসবে, আপনি ব্যক্তি হিসাবে শান্তি কিভাবে পাবেন, আপনার ব্যবসার লাইনে কিভাবে শান্তি হবে, চাকরির লাইনে কিভাবে শান্তি হবে, টোটাল দুনিয়ার জীবনটা আপনার সুন্দর কিভাবে হবে, এ বিষয়ে আপনাদেরকে সঠিক, নির্ভেজাল, নির্ভুল পথ দেখাবেন। এবং মরণের পরে কবরে, হাসরে শান্তি আর সম্মানে কিভাবে জান্নাতে যাবেন, এই সব কিছুর পথ দেখাবেন একমাত্র ওলামায়ে কেরাম। আর কেউ না। বলবেন আর কেউ দেখাবেন না কেন? পৃথিবীতে শান্তির একমাত্র কিতাব, শান্তি দিবেন আল্লাহ, এবং সেই শান্তি কোন পথে বুঝাবার জন্য আল্লাহ পাক দুই ব্যবস্থা দিছেন। এক ব্যবস্থা প্র্যাকটিক্যাল, এক ব্যবস্থা থিওরিক্যাল। প্র্যাকটিক্যাল ব্যবস্থার নাম হলো রিজালুল্লাহ, থিওরিক্যাল ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। আল্লাহর সিলেকশন করা ব্যক্তি, আল্লাহর সিলেকশন করা, নির্বাচিত করা কিতাব। কোনো মানুষের নির্বাচন করা কিতাব না, কোনো মানুষের নির্বাচন করা ব্যক্তি না। কথা বুঝেননি? মানুষের নির্বাচন করা ব্যক্তি আজকে সম্মান পায়, পরে জুতার মালা নেয়। মানুষে ফুলের মালা দিয়া, স্বাগতম দিয়ে উঠেছে, স্বার্থে আঘাত লাগছে, জুতার মালা দিয়ে বিদায় করছে। আর আল্লাহ যাকে নির্বাচন করবেন, একে কেউ দুনিয়াতে আখেরাতে অসম্মান করার সুযোগ পাবে না। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জন্য কল্যাণের ঠিকানা দিছেন দুই ব্যবস্থায়। এই দুইটা মানলে তার দুনিয়াতেও সম্মান আর শান্তি, আখেরাতেও সম্মান শান্তি। বুঝাইতে পারলাম? তাহলে প্রথম ব্যবস্থা ব্যক্তি, সিলেকশন করেছেন কে? দ্বিতীয় ব্যবস্থা কিতাব, নির্বাচন করেছেন কে? সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। এই কথাটা ঢুকছে দিলের মধ্যে? তাহলে দুই ব্যবস্থা, ব্যক্তি আর কিতাব, দোনোটাকে দিছেন আল্লাহ। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে বলেন রাহমাতুল্লিল। কিতাবের মধ্যে, কিতাব সমূহের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কি? নবী তো নাই, রহমতের নবী। আর আমাদের এখানে এসে দাওয়াত দিবেন, আসবেন নবী, নাকি আপনাদের শাহীবাজারে গত রবিউল আউয়ালে আসছিলেন রসুল?
না খেয়াল করেন না মনে হয়। নবী আসছিলেন, কি বলেন না? অনেকে তো চেয়ার রাখে খালি, নবী এসে এখানে বসবেন, এরকমও আমরা শুনি। কি রাখে স্টেজে? চেয়ার, রসুল এসে বসবেন। রসুল যদি মদিনার থেকে আপনাদের এলাকায় আসেন, তাহলে মদিনার উভয় কি? মদিনাতুল মুনাওয়ারা 24 ঘন্টার প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে জিয়ারত চলতেছে। মানুষ যদি ধরে নেন নাই, ফেরেশতারা করতেছে, জিনেরা করতেছে। নবীজি কি বলছেন এটা মানার চেষ্টা করব। তাহলে নবী আর আমাদেরকে দেখা করতে বা বয়ান দিতে, নবী আসবেন কেন? কে আপনি? আপনার কাছে আসবেন কেন? আপনি কে? মিয়া মিথ্যা বলেন, গীবত করেন, গালি দেন, সুদ খান, ঘুষ খান, নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, তেলাও। আপনার মতো একটা দুশ্মনের কাছে রসুল আসবেন? রসুল এত ছোট মনে করছেন আপনি? ধান্দাবাজির আর জায়গা পান না। রসুল আপনার আমার মতো নাপাক মানুষের কাছে আসবেন না। রসুল ঠেকা আমার কাছে, রসুল আসবেন কেন? বরং রসুলের ইজ্জত মোহাব্বত কি? আল্লাহ রসুল বলেন, আমি রওজা মোবারকে আছি জিন্দা। কি না? আবার অনেকে বলে মরা। যারা বলে রসুল কবরে রওজায় মরা, ওর ইমান মরা, তাদের ইমান মরা। রসুল জিন্দা, কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় কবরে বা রওজা মোবারকে নামাজের হালাতে রসুল থাকবেন আর আল্লাহর মারেফতের মজা নিবেন। আরো আস্তে করে বলেন। নবী নিজে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রাওয়ায়াতিন ইউসাল্লুন। সব নবীরা কবরে জিন্দা, নামাজরত অবস্থায় আছেন। কেমনে, কিভাবে, কাইফিয়ত কি, সিস্টেম কি, এ বিষয়ে আল্লাহ ভালো জানেন। সব জায়গায় আঙ্গুল দেওয়া ঠিক না। বেশি বুঝতে গেলে জেহেন মাতার তারমার ছিঁড়ে হ্যাং হয়ে যাবে। বুঝেন না কথা? অনেকে আল্লাহরে নিয়ে গবেষণা করতে 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 মাথা মাথা নষ্ট হয়ে গেছে। এখন এমন অবস্থা, কথা কোন কি বলে তারও কোনো ব্যালেন্স না। কেন সব জায়গায় ব্রেন খাটানো ঠিক? আচ্ছা, আপনার একটা প্রশ্ন দিয়ে যায়, এই শাহীবাজারের মুসলমানের একটা প্রশ্ন দিয়ে যাই। আমি তো আপনার পাশে থাকি, কোথায়? আদর্শনগর। আমাকে একদিন গিয়া জবাব দিয়ে আসবেন। আপনারা 1 বছর টাইম দিয়ে দিলাম। যারা একটু নিজেদেরকে খুব বুদ্ধিমান ভাবেন তাদের কাছে আমার প্রশ্ন, সাউন্ডটা আমার কাছে কানে আসতেছে না পুরো স্পষ্ট। 1 বছর টাইম, যারা নিজেদেরকে অনেক জ্ঞানী ভাবেন তাদের কাছে, বিশেষ করে যারা আল্লাহর হুকুমের উপরে অন্ধের মতো চলেন তাদের কাছে না। যারা হুজুর দেখলে একটু প্রশ্ন করে, ইসলামের কথা শুনলে একটু প্রশ্ন করে, আটকাইতে চায় চায় ভাব, এরকম কিছু মানুষ আছে না? আছে। হুজুর দেখলেই বলবে, হুজুর কেমন আছেন? ভালো। মুসা নবীর মায়ের নামটা কোন? তো কার নাম জিজ্ঞেসে? অথচ জীবনে মসজিদেই যায় না। হুজুরের তো জাগাত জিগানো মনে নাই। হুজুর বলতেছেন, হ্যাঁ ঘুরাও, ঠিক আছে ঠিক আছে। এই তোমরা আমার এই সাউন্ডটা এদিক ঘুরা, আর ঘুরা, বন্ধ রাখো না, সামনে দাঁড়ায় না, ঘুরাও ঘুরাও, হ্যাঁ ঘুরা, আরো ঘুরা, বাস বাস। খেয়াল করেন। এই ভাই সামনে দাঁড়াইলে তার আমি আওয়াজ শুনতেছি না, একটু সাইড হয়ে দাঁড়ান। কি কথা বলতেছিলাম? মুসা নবীর মায়ের নাম জিজ্ঞেস। এ নামাজ মোটেও পড়ে না, মসজিদেও যায় না, বারবার হিসাব চায়, দানও করে না। এরকম বেয়াদব আছে না নাই? 1 টাকা দানও
করে না, নামাজও বারবার কি চায়? হিসাব চায়। যারা দান করে তারা চায় দোয়া, আর যারা দান করে না তারা চায় হিসাব। মাঝে মাঝে দান করলেও মেজাজ কেমন থাকে, নাম মাইকে না বললে টাকা ফিরাই নিবে, আছে না নাই? একজনে মসজিদে 20,000 টাকা দান করছে, বলছে আমার নাম মাইকে বলার দরকার নাই। আর একজনে 1,000 টাকা দান করে বলে নাম না বললে টাকাটা ফিরাইয়া নিয়ে আসবি। এরকম মানুষ আছে না নাই? তো হুদান হুজুরের আটকায় দিল। হুজুর কয় কালকে কমু। চায়ের দোকানে গিয়ে কয় এই জন্যই তো মসজিদে যাইনি। হুজুরেরা কিছু জানে না, এক অফিসে নামাজ পড়ে লাভ কি? এরকম কিছু মানুষ আল্লাহ হেদায়াত দান করে। আল্লাহ। তো প্রশ্নটা রেখে যাই তাদের কাছে, এই কোয়ালিটির যারা বুদ্ধিমান, একই চুলার মধ্যে ভাত তরকারি রান্না করে রাঁধুনি আমার মা, একই মশলা, একই আগুন, একই তরকারি, একই চাল, একই টেবিলে বা দস্তারখানে আব্বা আম্মা ভাই বোন আমরা একসাথে খাই, একই তরকারি। খাওয়ার পরে মা বাবা হয় প্রতিদিন দুর্বল, আমরা সন্তানরা হই সবল শক্তিশালী। কারণ কি? 1 বছর টাইম, পাশে থাকি, জবাব দিয়ে আসবেন। কথা বুঝেন নেই? একই পাতিলে রান্না হয়, চাল ভাত তরকারি মশলা একই হাতে রান্না, আমরা খাই, আব্বা আম্মা ভাই বোন আমরা সবাই একসাথে খাই। আব্বা আম্মা ওই একই খানা খেয়ে প্রতিদিন হন দুর্বল, আমরা সন্তানরা হই শক্তিশালী সবল। কেন? বুদ্ধি দিয়ে জবাব দিতে হবে। আর আমগো জিগাইলে বলবো আল্লাহর কুদরত। আপনারা আল্লাহর কুদরত বললে মানবো না। কেন? আপনি আল্লাহরে মানেন না, অতএব আপনি আল্লাহর কুদরত বললে আমরা মানবো না। আপনি যুক্তিবাদী, যুক্তি দিতে হবে। আপনি বুদ্ধিজীবী, বুদ্ধি দিয়ে জবাব দিতে হবে। আপনি যে বুদ্ধিজীবী, আপনার বুদ্ধির জিবি কত? 1 জিবি না 2 জিবি? 100 কয় জিবি কত জানি না, তবে মাঝে মাঝে হ্যাং হলেই আলেমরে গালি দেই। বুদ্ধিজীবীদের বুদ্ধি হ্যাং হয়ে গেলে আলেমরে কি করে? গালি দেয়। এরকম বেয়াদব আমগো দেশে নাই। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে জান্নাতের খেয়াল করেন, জান্নাতের সঠিক পথ দেখাবেন এবং দুনিয়াতে শান্তি কিভাবে পাবেন, মরণ পর্যন্ত সম্মান কিভাবে পাবেন, এই সব পথ দেখাবেন কারা? ওলামায়ে কেরাম। আর কেউ দেখাবে না। কারণ শান্তির পথ দুইয়ের সমন্বয়, ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে ভুলে গেছে, 2-3 মিনিটে ভুলে গেছে, রাহমাতুল্লিল। আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব রসুল নাই, কোরআন আছে। তো সেই কোরআন কাদের সিনায় থাকে বলেন? ওলামায়ে কেরামের সিনায় থাকে। অতএব কোরআন দিয়ে সঠিক ঠিকানা দিবেন, নির্ভেজাল নিঃস্বার্থভাবে জাতিকে শান্তির পথ দেখাবেন, দুনিয়াতেও, ব্যবসা চাকরির লাইনেও, আখেরাতের লাইনেও। একমাত্র ওলামায়ে কেরাম। আর কেউ সঠিক পথ দেখাবেন না। সবাই শুধু চাপাবাজি করবেন আর ধান্দাবাজি করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দুনিয়ার সব স্বার্থপর, একমাত্র ওলামায়ে কেরাম নিঃস্বার্থ জাতির জন্য মেধাকে ব্যয় করে, সময় ব্যয় করে। এজন্য আমি বলি এই জাতির একমাত্র চূড়ান্ত নিঃস্বার্থ বন্ধু ওলামায়ে কেরাম। এজন্য দোয়া করেছি আল্লাহ ওলামায়ে কেরামের ইজ্জতকে বাড়িয়ে দেন। সেই আলেম তৈরি হওয়ার ফ্যাক্টরির নাম কি? জোরে বলেন। এখন আপনারা সেই আলেমদের
কাতারে যাবেন কিভাবে? আপনি আলেম হতে পারেন নাই, হওয়ার মতো রাস্তাও নাই, একটাই পথ খোলা, তাদেরকে মোহাব্বত করবেন, তাদের কথা শুনে আমল করবেন। তাহলে আপনার লাভ কি? আলেম সাহেব আলেম হইয়া আল্লাহর থেকে যে পুরস্কার পাবে, আপনি আলেমের সহযোগিতা করে সেই সম্মান পুরস্কার পাবেন। এই বয়ান কিন্তু গতকাল হয়েছে, আমার আগেও হয়েছে, আর আমি আপনার ঘরের মানুষ, ফাঁকে ফাঁকে আশেপাশে করি, আরো করব। অতএব আপনাদের যদি কোনো অধৈর্য মনে হয়, বিরক্ত বোধ হয়, বলে দিবেন, আমি দোয়া করে নেমে যাব। কিন্তু বেয়াদবি করবেন না, খবরদার। যারা প্যান্ডেলে বসে আছেন, একটা মানুষ উঠা বসা করবেন না, অন্তত আমার নজরে যেন না পড়ে, খবরদার। চালাকি করবেন না, এটা চালাকি করার জায়গা না। এটা যদিও একটা আপনাদের শাহীবাজারের রাস্তা, কিন্তু এখন এই রাস্তার মানুষ নিয়ে আরশে আজিমে আলোচনা চলতেছে। আল্লাহ বলতেছেন, এই মাঠে যারা বসছে সবার গুনাহ মাফ। চালাকি করবেন না। বহু চালাক কিন্তু ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরে, বহু চালাক বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমায়, বহু চালাক ব্যাংকে টাকা রাইখা না খাইয়া মরে। এখানে আসতেও কপাল লাগে, এই মাটির মধ্যে বসতেও কপাল লাগে। যে কেউ চাইলেও আসতে পারে না, চাইলেও বসতে পারে না। এখান থেকে মোনাজাত দিয়া যাইতেও কপাল লাগবে। এটা সেই জায়গা। দেখেন না, আপনারা কোথাও গিয়া বসলে চেয়ার দিবে, চা দিবে, বসার বিছানা সুন্দর, আর এটা হলো পৃথিবীর মধ্যে নিম্ন বিছানা, এর থেকে নিম্নের বিছানা হতে পারে না। কষ্ট করে আসছেন, পায়ে হেঁটে, গাড়ি ভাড়া দিয়া, নাস্তারও কোনো চিন্তা নাই, ক্ষুধা আছে, ক্ষুধার চিন্তা নাই, এরপরে বসার কোনো পার্সন আলাদা নাই, কে ভিআইপি, কে নন ভিআইপি, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, সব একাকার। এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসন নাই। হ্যাঁ, এটা কেমনে সম্ভব? ইসলাম মানলে সম্ভব, ইসলাম মানলে সম্ভব। আর ইসলাম না মানলে এতক্ষণে কি পরিমাণ চেয়ারের বাইরে বাইরে শুরু হইতো। কি বিষয়টা? প্যাকেট পায় নাই। কি পায় নাই? প্যাকেট না পায়া কিলাকিলি শুরু, নিজেদের মধ্যে কিলাকিলি। প্যাকেট কম পাইছে, খাওন কম পাইছে, আবার এগুলো আবার কিছু কিছু বন্ধুর বেশে ওদের দলের দুশ্মনেরা ভিডিও করে করে জাতিকে জানায়, দেখো আমরা কেতনা বড় বেয়াদব। আমার কথা বুঝেননি? আচ্ছা, আপনারা দলীয় মানুষ, এক জায়গায় বসছেন কোনো একটা মিটিংয়ে, খাওয়ান নিয়ে একটু তর্ক বিতর্ক, এই যারা ভিডিও কইরা আপনাদের দলের লোকেরা যদি ছাইরা দেয়, ও দলের আপন মানুষ? বলেন, এই দল করেন আপনারা। আল্লাহ হেদায়াত দান করে, আল্লাহ হেদায়াত দান করে। অথচ এখানে খাওয়ানো নাই, কিলাকিলিও, কোনো টেনশনও নাই। কারো পেটে ক্ষুধা লাগছে যে তাড়াতাড়ি বাসায় গিয়ে খাইয়া আবার আসি, এই মন অন্তরে এই ধারণা আছে? নাই। এটা কেমনে সম্ভব? কি ইসলাম মানলেই কি সম্ভব? তাহলে একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। বলেন, একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। ইসলাম নাই, শান্তিও নাই। সোজা কথা, কোনো প্যাচ নাই। অতএব এই শান্তির ঠিকানা কোরআন হাদিস অনুযায়ী দেখাবেন এই জাতিকে উলামায়ে কেরাম। আচ্ছা, এখানে আপনারা অনেক দামি মানুষ, যারা আলেম না, ইসলাম সম্পর্কে একটু ধারণা কম, আপনারা আমাকে নিরপেক্ষতার আলোকে আল্লাহর মোহাব্বতে জবাব দিবেন। আমি কোনো দলের ব্যানারে বয়ান করি না, আর দলের নেতাও না। বুঝাইতে পারছি? আমি ইসলাম মাথায় রেখে কথা বলতেছি।
আমি কে কোন দল করেন, কোন নেতা আমার জানার দরকার নাই। আপনার আমার পরিচয় মুসলমান, আমাকে ধর্মের নাম বাস, আমি সর্বোচ্চ ইসলামটাকে মাথায় রেখে বয়ান করতেছি। কথা বুঝাইতে পারছি? আচ্ছা বলেন তো, আমরা যে ইসলাম মানি, কোরআন মানি, হাদিস মানি, আমাদের ইসলাম, আমাদের কোরআন হাদিস কি দুর্বল? বুঝে তাল মিলেন না, বহু তাল মিলে ভেজাল লাগাইছেন। খুব চিন্তা করে বলেন, আমাদের ইসলাম দুর্বল, আমাদের কোরআন দুর্বল। আচ্ছা, মানুষের জীবনে যত সমস্যা হতে পারে সব লাইনের সমাধান কি ইসলামে আছে? কোরআনে আছে? একদিক থেকে একটু দুর্বল আছে কোরআন, একদিক থেকে একটু ইসলাম দুর্বল। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, এক বিধর্মী জিজ্ঞাসা করলো আপনাকে, ভাই আপনাদের ইসলামটা কেমন, আপনাদের নবী মুহাম্মদ কেমন, আপনাদের কোরআন কেমন? বলে অনেক ভালো, অনেক। বলে যেমন? কয় আপনি ব্যক্তি হিসাবে যদি আপনি কোনো সমস্যায় পড়েন, সমাধান ইসলাম দিছে, কোরআনে আছে, হাদিসে আছে। আচ্ছা বলবে তাহলে আমার ব্যবসার লাইনে কোনো সমস্যা হলে সমাধান কি ইসলামে আছে? আপনি কি বলবেন? পূর্ণাঙ্গ আছে না অপূর্ণাঙ্গ? আচ্ছা এরপর বলবে চাকরির লাইনে সমাধান কি আপনারা বলেন? আছে। আচ্ছা সংসারের লাইনে সমস্যার সমাধান আছে। হঠাৎ করতে করতে যদি বলে রাষ্ট্রের সমস্যার সমাধান, তখন আপনি বলবেন না এ বিষয়ে আমি ইসলামটা একটু দুর্বল গেছে, সব বুজুর্গ হয়ে গেছে, ফেরেশতা। হ্যাঁ, রাষ্ট্রের ব্যাপারে আমগো কোরআন একটু দুর্বল, রাষ্ট্রীয় ব্যাপারে সমাধান দেওয়ার ক্ষেত্রে ইসলাম দুর্বল। হ্যাঁ, আপনারা কি দুর্বল ইসলাম মানেন? তাহলে যারা অনেকে চায়ের দোকানে বসে বসে বলেন এই রাজনীতির মধ্যে ধর্মকে টান দিবেন না, বলে না? বলে না? তাহলে আমি ইসলাম ধর্মের মধ্যে কি রাজনীতি বা ইসলামের রাষ্ট্রের নীতি নাই? তাহলে আপনি কি বুঝাইলেন? আল্লাহ হেদায়েত দান করুন। দাবি করি মুসলমান, আল্লাহরে মানতে কষ্ট, জানি শান্তির ঠিকানা ইসলাম, মানি না। আপনি না মানলে হুজুর দিয়া দোয়া করাইলে কি হবে? হেদায়েত বড় কঠিন জিনিস। আরে আমি হাফিজুর রহমান তো মানুষই না, বক্তা ঠিক, মানুষ হতে পারি নাই। বক্তা হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। মাওলানা হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমরা তো ওই মানুষের কাতারে নাই। যারা মানুষ, আল্লাহ নিজে দয়া করে তাদেরকে জান্নাতের টিকিট দিয়েছেন দুনিয়াতেই।